বলাই ভালো তার ব্যাপারে। তোর এক্সাম ভালো যায় না? আরে আমার পেপার তারপরে থার্ড ইয়ারে এই চলে এলো মাঝখানে আমাদের, এই যে মাঝখানে যেমন বসে। Hello everyone, welcome back to my channel. সো আজকে হচ্ছে আমাদের কলেজের লাস্ট ডে। আজকে লাস্ট এমন একটা দিন যেদিন আমাদের ক্লাসেস वगैरह হবে। সো বেসিক্যালি আমাদের মিড সেমস চলছে, বাট তার সাথে আমাদের কলেজও চলছে। মানে ফার্স্টে আমরা যাচ্ছি, গিয়ে সকালে আগে মিড সেমস দিচ্ছি 9:30 থেকে 1 ঘন্টার, তারপরে আবার আমাদেরকে কলেজ করতে হচ্ছে সারাদিন। আজ যেহেতু লাস্ট ডে, সো টুডে अगेन আই উইল টেক ইউ অল উইথ মি টু মাই কলেজ। সো লেটস গো। সো গাইজ, আমি বেরিয়ে গেছি বাড়ি থেকে ফর কলেজ, অ্যান্ড আজকে সে বেরোতে একটু দেরি হয়ে গেছে, বাট স্টিল আইল বি অন টাইম। এখন মার্চ মাস চলছে, আর মার্চ মাসে এতটা বেশি গরম, তো আমি জাস্ট ভাবছি যে যখন রিয়েল গরমকালটা পড়বে, লাইক মে জুন জুলাই, তখন কি গরম পড়বে। আমি তো বলবো লাস্ট ইয়ারটা বেস্ট ছিল, বিকজ লাস্ট ইয়ার সব থেকে বেশি দিনের জন্য ঠান্ডা ছিল, আর এবারে তো ঠান্ডা বলে কিছু পড়লোই না। বাসে এত ঘুম পাচ্ছিল যে আমি অলমোস্ট ঘুমিয়েই পড়েছিলাম। সো এখন যাবো, গিয়ে আগে চা খাবো, তারপর কলেজ যাবো। এখনও আমার বন্ধু আসেনি, তো ওর জন্য একটু ওয়েটও করবো বাইরে। গাইজ, আমার তো ফ্রেন্ডস এসে গেছে অলরেডি, বাট এরা আমার সাথে কন্ট্যাক্ট করে আসবে, তাই আমি জানতাম না যে এরা এসে গেছে। তুই বল এক্ষুনি কি বলছিলি, কেনা জন্য? হ্যাঁ, ও একটু কাঁদবে বলছিল। তুই বলছিস আমার মনে হচ্ছে কষ্ট হবে, কাঁদা কাটা পাবে একটু। ঠিক আছে, কষ্ট তো হবে, কারণ 3 বছরে আজকে লাস্ট ডে। সেটাই। আমার কিন্তু ভালোই লাগে। মানে পুলিশ কি করছে ভাই? সাপ কিন্তু সাপ আসে ভুলে যাবে তো দুদিন পর, এমবিএ থেকে এমনি বলে যাচ্ছে, এখনই বলে যাচ্ছে। দেখবে তোমরা। হ্যাঁ, ফাইনালি এই মেয়েটা এসছে। তোর বাসটা কিরকম চালিয়েছে আজকে? রকেটের মতন। আমি লাস্ট ডে অফ কলেজ করতে গিয়ে লাস্ট ডে ইন মাই লাইফ হয়ে যাচ্ছিল। বাই দ্য ওয়ে, এই যে এই মেয়েটা, সেলিব্রিটি মনে এসছে যে কোথাও থাকে না, দেখতে পাওয়া যায় না। এই মেয়েটা জীবনে কলেজ আসে না, আর কতবার কিন্তু আজকে এসেছে, কারণ আমি তো জোর করে আসতে বলেছি। তো এবার আমরা যাচ্ছি কলেজে পরীক্ষা দিতে। পরীক্ষা প্রিপারেশন কেমন? ভেরি। তো আমরা যাচ্ছি পরীক্ষা দিতে, আমার বন্ধুরা পিছনে আসছে। কোথায় ওরে তুই এরকম বলে তা আমরা যাচ্ছি পরীক্ষা দিতে, প্রচুর পেছনে বন্ধুরা আছে। এনিওয়েজ, দেখা হচ্ছে তোমাদের সাথে পরীক্ষা দেবার পর। কেমন এক্সাম গেছে? কেমন এক্সাম গেছে? গুড। যাবেই টপার। কেমন গেছে এক্সাম? না কথা বলাই ভালো তার ব্যাপারে। তোর এক্সাম ভালো যায় না? আরে আমার পেপার যদি স্যার দেখে তাই একদম কেমন গেছে? আমার পেপার স্যার দেখলে স্যার বলে বললাম। স্যার ভাববে যে আমি এদেরকে পড়িয়েছি। সিরিয়াসলি আমি পড়িয়েছি? স্যার সোহিনীর পেপার দেখে বললো কিছু লেখনি কেন? মেয়েটা 2 বছর পর আমি মেয়েটা দেখা পেয়েছি, ফাইনালি কলেজ এসছে। কেমন লাগছে তো 2 বছর পর কলেজ এসে? কি কি ভাল লাগছে না? পরীক্ষা দিয়ে কেমন লাগছে? জঘন্য লাগছে। আমাদের এখন ক্লাস চলছে, বাট আনফরচুনেটলি আমরা ঢুকতে পারিনি, ইচ্ছে করে ঢুকি। আমার ক্লাসে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, যেগুলোর জন্য আমি এগুলো কিনতে এসেছিলাম, বাট আমাকে এরা, আমি জানি না, আমি বলতে চাই না, থাক। ফর ব্রেক, এখনো একটা ক্লাস বাকি, তারপর আমরা এটাও ফাইনালি খেতে পাবো। আর এই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য আমাদের একবার ফার্স্ট ফ্লোর, একবার ফিফথ ফ্লোর, একবার ফার্স্ট ফ্লোর, একবার ফিফথ ফ্লোর, এই করে যেতে হচ্ছে। 5 তলা থেকে আমরা 5 তলা না, 6 তলা, আমরা 6 তলা থেকে 2 তলা হেঁটে নামি, আবার 2 তলা থেকে 6 তলা হেঁটে উঠি। আমাদের স্ট্রাগলই আলাদা এখানে। আমরা ফাইনালি এবার যাচ্ছি খেতে। আর এই মেয়েটা, খালি আমরা দুজনেই আমাদের গ্রুপ থেকে টিফিন এনেছি, আর এরা কালকে বললো টিফিন আনবে। এই যে বেসিক্যালি এই মেয়েটা কালকে বললো টিফিন বলে দিয়েছিলাম, এটাই বলে দিয়েছিলাম ওদেরকে। আমাদের বলে দরকার একদমই সাপ না আমি। তারপরে তো গ্রুপে বলেছিলাম, আমি তো বলে দিয়েছিলাম যে আমি টিফিন আনবো। আমাকে কিন্তু বলার দরকার মনে হয়, পার্সোনালি বলবো না, কিন্তু গ্রুপে বলেনি, গ্রুপে বলেনি, গ্রুপে বলেনি গাইস। নো গ্রুপে বলেনি, গ্রুপে বলেনি। তাই আমরা সবাই ঘরের খাবার নিয়ে যাচ্ছি বাইরে খেতে।
আমি দেখাবো না আজকে আইডি কার্ড, বলবো লাস্ট ডে, আবার আটকাচ্ছ কি? একদম একদম দেহ জ্বলানো রোদ, একদম দেহ জ্বলানো রোদ এটা। কোথায় সীতায় পান, কিন্তু এত রোদে বাইরে বেরোনো। গাইস এখন বাজে 1:17 আর আমাদের 1:40-এর মধ্যে কলেজ ঢুকতে হবে। আর আমাদের এই বন্ধুগুলো খাবার কিনতে গেছে, তো লাস্ট 10 মিনিট ধরে খাবারই কিনে যাচ্ছে, জানি না কোথায়। আমরা ভাবছি আজকে দুটোই ঢুকবো, বলবো যে মানে আমাদের যে গার্ডটা বলবো যে লাস্ট ডে অফ কলেজ, একটু একটু আমাদেরকে কি বলবো, আরে বল না ওটাকে কি বলে, গুরুত্ব, ছাড় 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 দেওয়া, ছাড় দাও, ছাড় দেওয়াটাকে ইংলিশে কি বলে? লিভ। লিভ। ইমোশনাল ব্ল্যাকমেল করবো, কিন্তু কারণ এরা তো খাবার নিয়ে আসে। ও নিউ কি আছে এটা, কি কিনেছিস? পরোটা আর চিলি চিকেন, আর ও হচ্ছে রুমালি রুটি আর চিলি চিকেন। ও আমাকে কি দিয়েছে রে মা? ভাত। ও ভাত, আর ওটা কি? ঢ্যাঁড়স, ঢ্যাঁড়সের ঝাল। আমি খাবো না। খেতেই হবে। ওরে নাইস। ওটা কি ছিল? মাছ। এখন কটা বাজে? 1:46। আমাদের করে ঢোকার কথা ছিল কলেজে, 1:40 ঢোকার কথা, এখন 8 মিনিট পেরিয়ে গেছে। আমরা ঢুকতে দেবে কিনা জানি না। আমরা ঢুকতে চাইছিও না খুব একটা, বাট ঠিক আছে। ঢুকতে চাইছেও না, বাট আমরা তাও কি আমাদের যে সিকিউরিটি গার্ড তাকে একটুখানি কাকুতি মিনতি করবো। আমরা ওরা একটু চাই, বলবে। আমি মন থেকে শুধুমাত্র এর জোর দাবি করবো, কেন আমি সেই দিন তো করবোই না। দেখ আজকে লাস্ট ডে, ক্লাস কর। সো গাইজ উই আর ইন দ্য ক্লাস। আজকে বোর্ড করে ইউনিভার্সিটি এসেছে, আমরা ক্লাসটা করি, তাই খুব স্মুথলি আমরা ঢুকে গেলাম। একটা সেকেন্ডও লাগেনি আমাদের, কেউ আটকানি, কেউ কিছু বললেও না। লিফটও আটকায় দিয়েছে। বলো। আমুল আইডিয়া ফার্স্ট ওর ইন্ট্রো হচ্ছে, ওর নাম লুলা, আমরা সবাইকে ভালোবেসে লুলা বলে ডাকি। ভালোবেসে তোর ইন্টারভিউ হচ্ছে, তোকে আমরা লুলাটা নিয়ে রাখি, তোকে আমরা লুলা কেন বলি? ভালোবেসে এমনি ভালোবেসে বলি না। ও ফার্স্ট ইয়ারে লুলাগিরি করতে এখনো করে, তুই এখনো করিস? করি করি। তুই কিছু বলতে চাস? না না একটু বল, আমার ব্যাপারে কিছু ভালো কথা বল। নেই, ভালো নেই। ক্যামেরা বলতে চাই না, না অন ক্যামেরায় অন ক্যামেরা আমি বলবো না। আমার ব্যাপারে কিছু ভালো কথা বল। আমরা এতদিনের বন্ধু। দেখো, বন্ধুত্বটা তো শুধু একটা কারণেই হয়েছিল, পড়তে যেতাম, কথা বলতাম না, ইন্ট্রোভার্ট একটা মানুষ ছিল, কথা বলা তো। হ্যাঁ, তারপর যেটা আমার হলো, পাস্ট আর আমি খুব ভালো থেরাপি দিত আসলে, তাই জন্য আমাকে সব শেয়ার করে দিত। পাশে থেরাপি দিতে যেত, আবার থেরাপি দিতে পারি আর দ্যাটস লাইক ইয়ার। হ্যাঁ, তারপরে আর ওই জন্য আমরা ফ্রেন্ডস নেই। তারপরে তো অনেক ফ্রেন্ডস নেই, কারণ ও আমার সত্যি তো আবার আমি সত্যি হয়ে গেলাম। বেসিক্যালি সত্যি না, মানে ফিজিক্যালি সত্যি, মেন্টালি সত্যি না কিন্তু আমার, তাই তোমরা জাজ করো না। ইটস ওকে, জাস্ট নর্মালি উই বলে ফিজিক্যালি সত্যি না, মেন্টালি। আমরা লাস্ট 3টে পিরিয়ড ধরে গল্প করে যাচ্ছি। আর 1 আওয়ার পরে আমরা বাড়ি চলে যাবো। হ্যাঁ, আর তো কখনো আসতে পারবো না, আর কখনো আমরা এই কলেজে ক্লাস করবো না, এটাই লাস্ট। সেকেন্ড ইয়ারে ওর সাথে বসতাম। একটু তোর এক্সপিরিয়েন্সটা বল, যখন বসতিস আমাদের সাথে। যাই কথা বলতো কিছুই বুঝতাম না, কিন্তু শোনার চেষ্টা করতাম। শোনার খুব চেষ্টা করতাম আমরা কি বলছি, কিন্তু কিছু বুঝতে কিচ্ছু পারতাম না। বুঝতাম না। একদম পাশেই বসতো, তাও বুঝতে টোটালি ব্ল্যাঙ্ক, এরকম ডিস্টেন্সেই বসতাম, কিন্তু কিছু বুঝতাম না। তারপরে থার্ড ইয়ারে এ চলে এলো মাঝখানে আমাদের, এই যে মাঝখানে যেমন বসে এখনো মাঝখানে বসে আছে। তারপর থেকে আমরা আর কোনোদিন একসাথে বসতে পেতাম না। আর মত মিলান হতে দিই ওদের। ওপরে আমি তো ওপরে তো তুই বল কি বলতে চাচ্ছিস? আমি বলতে চাইছিলাম যে ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার শেষ হয়ে গেল, তোর কাজ শেখানো কমেনি। সো গাইজ অ্যাপারেন্টলি আমাদেরকে একটা টিচার কিছু খাওয়াচ্ছে। আমরা সবাই বাইরে এসে দাঁড়িয়ে আছি, আমাদের এখনো অর্ডারটা আসেনি। সবাই দাঁড়িয়ে আছে জাস্ট ফর দি অর্ডার, ইটস নট কামিং। হ্যাঁ, সো আমাদের ছুটি হয়ে গেছে, লাস্ট ছুটি। আর রেগুলারলি কলেজ আসতে হবে না। কেমন লাগছে?
আর সকালবেলা উঠতে হবে না, গার্ডেন আর সকালে 6:30টায় উঠতে হবে। ব্যাপারটা হচ্ছে যে খারাপ তো লাগছেই, বাট খুশিও হচ্ছে যার সকালে উঠতে হবে না। সো ইটস আ মিক্সড কাইন্ড অফ ফিলিং। এনিওয়েজ এখনও তো পরীক্ষা দিতে তো আসবোই, বাট যাই হোক, দিস ওয়াজ আওয়ার লাস্ট ডে ইন কলেজ, সো দিস ইজ হাউ উই স্পেন্ড ইট। কি বলে ইংলিশটা? স্পেন্ড ইট ইয়া। সো চলো টাটা, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাড়ি গিয়ে। এতটাই ছিল আজকের ব্লগের জন্য। আই হোপ তোমরা এনজয় করেছো আজকের ব্লগটা, আর যদি এনজয় করেই থাকো দেন ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।